আজকে আমি গতবারের এয়ার লেয়ারিং করা পাইনের যে কলমটা ছিল সেটা কাটবো। কেটে পাইনের জন্য যে মাটি আমি তৈরি করি সেই সয়েলে বসাবো। আর অন্য গাছগুলোতে যেহেতু এখন মনসুন, কিভাবে পাইনের কলম আমি করি সেটা একটু করে দেখাবো। তো আমার সঙ্গে একটু দেখতে থাকো। গতবারের করা এয়ার লেয়ারিং শেকড় দেখুন, এত ভালো শেকড়, আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর শেকড় এসেছে। তো আমি এখন এটা কাটবো, কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে অন্যগুলো আমি এই বছরে যেগুলো করব কলমগুলো সেগুলো কিভাবে করব সেটাই দেখাচ্ছি। এই যে পাইনের কলমটা আমি কেটে নামালাম। কাটতে গিয়ে একটু কষ্ট পেতে হয়েছে, কারণ এত শক্ত ডাল। এই দেখুন, এখান থেকে আমি পাইনের কলমটা কেটে নামিয়েছি। আর এখানে একটু কনসিলার আমাকে দিয়ে দিতে হবে। আমি আমার হাতের কাছে নেই, আমি একটু নিয়ে আসবো, এনে দেব। এরপরে দেখুন, আমি এই যে আমার ইনস্ট্রুমেন্ট যা দিয়ে আমি লেয়ারিং করব কী কী আছে দেখুন। এই কটা জিনিস তার লাগবে, তামার তার, তো ওয়ার কাটার আর কাটিং পাউডার। আর এই পেপারটা হলে ভালো হয়, বাবল প্লাস্টিকটা হলে ভালো হয়। অনেক দিন ধরে টেকসইও হয় আর ভালো, মানে ভেতরটাও একটু ওয়ার্ম থাকে বলে শেকড়টা আসতেও সাহায্য করে। আর এবার আমি একটু এই গাছটাকে তো মাটিতে আমি আমার তৈরি করা সয়েলে বসাবো একটু পরেই। আর আপনাদের এখন আমি কি করে কলম তৈরি করি পাইনের সেটা একটু কয়েকটা করে দেখাবো। দুরকমভাবে আমি এটা করি। একটা তো আমরা সবাই যেমন কমন সবাই জানে যে যেমন বার্ক তুলে নিয়ে, আর আরেকটা আমি জাস্ট ওয়ারটা দিয়ে এই মোটা তামার তারটা দিয়ে ওই একটুখানি কেটে বসিয়ে বার্কের মধ্যে আমি লেয়ারিংটা করব। এবং এই লেয়ারিংটা একদম সাকসেসফুল হয়, মানে পুরোটা তুলে নিয়ে অনেক সময় হতে হয় না আমি দেখেছি। কিন্তু যেটা আমরা ওয়ার দিয়ে আমি যেটা করেছি সেটা কিন্তু সময় লাগে হতে, কিন্তু সাকসেসফুল রেট কিন্তু পুরোটাই। তাহলে আমি একটু করে দেখাচ্ছি যে কি করে আমি লেয়ারিংটা করি। এই পদ্ধতিটা তো আমরা সকলেই জানি, বার্ক তুলে নিয়ে করব। দুটো প্রথমে সুন্দর করে দাগ দিয়ে নেব, নিয়ে একটা টি মতো করে নিলে ভালো হয়। এখানে ক্যামেরাটা আমাকেই ধরে কাজ করতে হচ্ছে, তো অসুবিধে হচ্ছে কারণ সঙ্গে কেউ নেই যে ক্যামেরাটা একটু ধরে দেবে। তো আমি যতটা পারছি একটু অসুবিধা করে দেখাচ্ছি, আপনাদেরও হয়তো দেখতে একটু অসুবিধা হবে। তো এইভাবে অল্প এরকম স্ট্রিপ করে ছাল তুলে নিয়ে করলেও পাইন কিন্তু খুবই ভালো হয়। পুরোটাই উঠে গেছে, রিং হয়ে উঠে গেছে দেখুন এই জায়গাটা। এবার আমি এখানে আগের মতোই হরমোন পাউডার ডাস্টিং করে দেব, কিছুক্ষণ রাখবো, দিয়ে যেভাবে এয়ার লেয়ারিংয়ের কলম এটা সবাই জানে, এরকমভাবে বেঁধে দিলাম, সুন্দর করে বেঁধে দিলাম। কিছু নিডল ফেলে দিলাম কাছাকাছি, কারণ নিডলগুলো ভেতরে থাকলে পচে গিয়ে ইয়ে হতে পারে, অসুবিধা হতে পারে। তো এরকম
কিছুটা নিডল ফেলে দিলাম গাছের নিচের দিকে যেগুলো রয়েছে, ফেলে দিয়ে এরকম করে সুন্দর করে মজ দিয়ে একটু পেঁচিয়ে বেঁধে দেব। আমার আসলে খুব কৌতূহল থাকে শেকড় আসলো কিনা, সেটার জন্য মাঝে মাঝে আমি খুলে ফেলি, কিন্তু আপনারা কিন্তু খুলে দেখবেন না। বাবল প্লাস্টিকের ভেতর দিয়ে আসলে উপর দিয়ে পরিষ্কার বোঝা যায় না, তাই জন্য আমি মাঝে মাঝে খুলে ফেলি, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। খুলে দেখবেন না, ওটা আসবেই, সময় লাগবে। এই পর্যন্ত আমার অভিজ্ঞতায় বলে যে আমার অনেকগুলো গাছে আমি এরকম লেয়ারিং থেকে করা, তো আপনার একটু ধৈর্য ধরে থাকবেন, দেখবেন শেকড় অবশ্যই আসবে। গায়ের উপরে কটা প্যাচ থাকলে ভালো হয়, কারণ তাদের শক্ত থাকে, ভেতরের মজটা নড়াচড়া হয় না, সুন্দরভাবে সেট হয়ে থাকে। বেঁধে দিচ্ছি। ব্যাস, লেয়ারিং কমপ্লিট। এখন শেকড় যখন কিভাবে আসবে সেটা আপনাদের আমি টাইম মতন আসলে আপনাদের আপডেট দেব। যে গাছটা আমি এয়ার লেয়ারিং করে নামিয়েছিলাম সেই গাছটা আমি এখন বসিয়ে দেখাচ্ছি। এই সেই গাছটা, এই গাছটা এখন বসিয়ে দেখাচ্ছি। প্রথমে এই একটা এরকম টব নেওয়া হয়েছে, বড় একটু টবটা গাছটার তুলনায় বড় হয়ে গেছে, কিন্তু গাছটা একটু ভারী তো মাথার দিকটা, তাই ছোট টবে থাকবে না, কিন্তু পাইনকে চেষ্টা করবেন ছোট টবেই, একটু ছোট টবে দেওয়ার জন্য, কারণ অতিরিক্ত ওর গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। তো আমি এখানে খুব ভালো করে ড্রেনেজ দিয়ে নিয়েছি, বেশ অনেকটা ড্রেনেজ আমি দিয়ে নিয়েছি। আর আমার এই যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটা কিন্তু একদমই পোরাস। মাটিটার মধ্যে রয়েছে পামিস, লাভা রক রয়েছে কিছুটা, আর পারলাইট আছে, আর অল্প একটুখানি আমি কাঠকয়লা দিয়েছিলাম, অল্প খুব সামান্য কাঠকয়লা দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আমার মাটিটা, একদমই দেখছেন ঝরঝরে মাটি, এর মধ্যে কোনো গার্ডেন সয়েল কিন্তু নেই। তো এই মাটিটার মধ্যেই আমি কিন্তু আমার গাছটাকে বসাবো। তার আগে একটা তার এরকম লাগিয়ে নিয়েছিলাম আমি, দেখুন এরকম একটা তার দুদিক দিয়ে তারটা লাগিয়ে নিয়েছি, তার কারণ তার না থাকলে, তার দিয়ে না বাঁধলে এইটা কিন্তু গাছটাকে বেঁধে রাখতে হবে, নড়াচড়া করলে কিন্তু অসুবিধা হবে। তাই আমি এখন এবার গাছটাকে বসিয়ে দেখাচ্ছি। খুব হালকা করে বসাবেন, কারণ তা না হলে শিকড়গুলো ভেঙে যেতে পারে। এই দেখুন গাছটা আমি বসিয়েছি, সুন্দর করে তার দিয়ে গোড়াটাকে বেঁধেও দিয়েছি যাতে না নড়াচড়া করে, হ্যাঁ, না একদমই না নড়তে চড়তে পারে, কারণ নড়াচড়া করলেই নিচের নরম শিকড়গুলো ভেঙে যেতে পারে। আর এই টবটার মধ্যে খুব সুন্দর ভালো লাগছে দেখতে, আর এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে যে পাইন গাছ এয়ার লেয়ারিং থেকে আমাদের এই কলকাতার গরমে একটা নতুন চারা তৈরি হলো।